নমস্কার বন্ধুরা, এসওএস স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনাদের ফার্মগুলো আশা করছি আপনারা যেভাবে ছাগল পালন করছেন সেগুলো সবটাই ভালো আছে। আজকে যে বিষয়ে আলোচনা করব আমরা ছাগল পালনের সাধারণত ধারণা নিয়ে। আমরা ছাগল পালন নিয়ে নতুন নতুন বিভিন্ন কনসেপ্টগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করি, কিন্তু আমার মনে হয় যেগুলো বেসিক আইডিয়া সেগুলো অনেক সময় আলোচনা করা হয় না অনেক বিভিন্ন চ্যানেলে। তো আমার মনে হয় এইগুলো আপনার সাথে সামনে তুলে ধরা উচিত। যেমন আমাদের ছাগলের বেসিক ধারণা থাকা দরকার যে নতুন যারা উদ্যোগী তারা কেন ছাগল খামারে আসবে, কী সমস্যা হতে পারে, কেন হতে পারে ইত্যাদিতে এরকম নানান থাকে। কিন্তু আমি এতটা ডিসকাস করব না, আমি আলোচনা করব এটা সাধারণ ধারণা ছাগল পালনের। আশা করছি আপনাদের ভালো লাগবে যদি আপনারা পুরোটা শোনেন। প্রথমেই আমি বলবো, ছাগল পালন কৃষি অর্থনীতির একটি উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। আর এই ভূমিকা পালন করে বিভিন্ন উন্নয়নশীল দেশ যেমন ভারত, চীন, নাইজেরিয়া। এই ছাগল পালনের ক্ষেত্রে এদের কিন্তু অবদান অনেকটাই। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছাগল পালন অনেকটা এগিয়ে, এবং সেই সঙ্গে চীনের মতো বাজারেও ছাগল পালন বা রপ্তানিও প্রচণ্ড পরিমাণে দিনকে দিন বাড়তে চলেছে। সেই সাথে নাইজেরিয়াও সমানভাবে তাল মিলিয়ে চলছে। আমরা দেখতে পারি বিভিন্ন দেশের সাথে আমরা যদি একটু ভালো করে ভেবে দেখি তাহলে ছাগল পালন এখন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। কারণ এটা একটা শুধু মাংসের চাহিদা বলবো না, এর থেকে মানে গরিবের রুজি রোজগারে শুধু মাংসের চাহিদা না, একটা গরিবের দিন যায় সেটা ছাগল পালন করে, সেটাকে বিক্রি করে সেটাকে তার প্রফিট মনে করে। আবার কেউ কেউ সেই জিনিসটা কিনে তাদের খাদ্য হিসাবে গ্রহণ করছে। এটা আমরা সকলের মধ্যেই একটা খাদ্য শৃঙ্খলের ন্যায় ওতপ্রোতভাবে জড়িত। এখন আমাদের খেয়াল রাখতে হবে আমরা কেন তাহলে ছাগল পালন করব। ছাগল পালন করব কেন? প্রথমত, ছাগল পণ্যের উচ্চ চাহিদা। কেমন না, ছাগলের মাংসের চাহিদা আছে, দুধের চাহিদা আছে, চামড়ার চাহিদা আছে। এগুলো কিন্তু এখনও দিনের পর দিন এই চাহিদাগুলো কিন্তু প্রচণ্ড হারে বৃদ্ধি পাচ্ছে এবং পাওয়াও যাচ্ছে। আর এর জন্য ছাগল আমরা কিন্তু পালন করতে পারি। আর সবথেকে মনে রাখতে হবে বড়ো জিনিস, যে এখনকার সময়ে চাকরির বাজারের যে হাল, সেক্ষেত্রে আমরা যে কোনো ব্যবসা, ছোটোখাটো কৃষিকাজ হতে পারে, মুরগি পালন হতে পারে, বা ছাগল পালন হতে পারে, মাছ চাষ হতে পারে, আমরা যে কোনো ব্যবসাটাকে কিন্তু অবলম্বন করতে পারি। 2 নম্বর, কম বিনিয়োগ। অর্থাৎ সবসময় খেয়াল রাখতে হবে যে লো ইনভেস্টমেন্ট, যে কম বিনিয়োগে আমি কি করব। ছাগল পালনে কিন্তু আপনার বিনিয়োগ কম। একটা নর্মালি ঘর, তার লোকাল ঘাস এবং সরকারি যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেগুলো থেকে কালেকশান করলে এগুলো কিন্তু আপনারা খাবার পেতে পারেন। খাবার বলা ভুল হলো, ওষুধ বা খাবারটা লোকাল আপনি পেয়ে যাচ্ছেন। আর এমনি ঘর করার জন্য লোকালভাবে আপনারা খড় দিয়ে কাঠ দিয়ে করতে পারেন। এটা হচ্ছে আপনার লো ইনভেস্টমেন্ট। 3 নম্বর কি, ইজি টু ম্যানেজ, অর্থাৎ পরিচালনা করা সহজ। আমি যদি কোনো ছাগল ফার্ম পরিচালনা করি তাহলে দেখবেন আমার অনুপস্থিতিতে আমার বাড়ির যে কেউ সেটাকে ম্যানেজ করতে পারে। এমন কি আছে ছাগল পালনে যে বড় হাইফাই লোক দরকার না হলে হবে না, বা এই জন্য কোনো ডিগ্রি লাগতে হবে এমন কিচ্ছু না। আপনাকে যদি দিনে বাড়িতে যে কেউ থাকে যদি বলে দেয় খাবারটা এই টাইমটা দেবে, জলটা খাওয়াবে, ছাগলটা রাত হয়ে গেলে ঘরে তুলে দেবে, এটা যে কেউ পারবে। অর্থাৎ এতে লোক সংখ্যাও কম লাগে, সবথেকে সহজ পদ্ধতি, যে কেউ বাড়িতে সেটাকে ম্যানেজ করতে পারে। এই সমস্যা থেকে ছাগল পালন অনেকটা সেফ। এইবারে চ্যালেঞ্জ কোনগুলো হতে পারে ছাগল পালনের ক্ষেত্রে? প্রথম, রোগ ব্যবস্থাপনা। অর্থাৎ বড় যদি রোগ বা মহামারী অ্যাটাক করে সেক্ষেত্রে কিন্তু একটা আপনার লস বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনি। 2 নম্বর, খাদ্য ব্যবস্থাপনা। লোকাল ঘাস আপনি যদি না পান বা প্রপার টাউনে যদি পালন করেন, টোটাল খাবারটা আপনাকে কিনে সাপ্লাই করতে হবে ছাগলকে। অর্থাৎ এক্ষেত্রে আপনার প্রচণ্ড পরিমাণে কি বলবো, আপনার খাবার এবং বিভিন্ন রোগের পিছনে টাকা চলে যেতে পারে। 3 নম্বর, বাজার ওঠানামা। ছাগলের মাংসের দর কখনো আজ একরকম থাকবে, আবার 2 দিন পর আরেক রকম হতে পারে। অর্থাৎ বাজার ওঠানামা করলে সেক্ষেত্রে আপনার লসও হতে পারে, লাভও হতে পারে। এই 3টে জিনিস মেনলি আপনার চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হতে পারেন: রোগ, খাদ্য, বাজার। আমরা ছাগল পালন করি, যদি বাজার ঠিকঠাক না পাই তাহলে কিন্তু আমাদের সকলেরই লসের সম্মুখীন হতে হয়। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা যে ছাগলই পালন করি না কেন, আমাদের মার্কেট
ভ্যালুটা কিন্তু সবসময় ভালো দরকার। এবং ছাগলটা আমরা এমন একটা সিজনে ছাড়বো যে টাইমটায় আমরা সেখান থেকে প্রফিটটা ভালো পাবো, এটা কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এবং কোন ছাগলের কীরকম দাম দিয়ে বিক্রি করা উচিত সেটাও কিন্তু আমাদের বা আপনাদের জানতে হবে। কেননা আমার তো প্রফিট তো ওইখানটাই, আমি একটা ছাগল পালন করলাম 1 বছর কি 1.5 বছর ধরে, আমি সেটাকে বিক্রি করলাম 4,000 টাকা একটা খাসি বা 5,000 টাকা, দেখা যাচ্ছে এই খাসিটার দাম 7,000 টাকা বা 6,500 টাকা। তাহলে আমার প্রফিটটা কোথায় গেল? আমি যে মেডিসিন খাওয়ালাম, খাবার খাওয়ালাম, তাহলে আমার লাভ কোথায়? এইগুলো হচ্ছে লজের সম্মুখীন, এগুলো আমাকে খেয়াল রাখতে হবে। একটা পার্টিকুলার যদি ছাগল খামারি শ্রেণী হয়ে থাকেন তাহলে আমাদের এগুলো সবসময় ধ্যান দিতে হবে। ভিডিওটা বাড়াবো না, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, আমার বক্তব্য আপনাদের সঙ্গে সহমত হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর এই ছাগল সম্পর্কিত ভিডিও তো আসতেই থাকে। ধন্যবাদ সকলকে, টাটা, ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকুন।